আজকে আমাদের 11 নম্বর কোর্টে 19 নম্বর আইটেম নাম্বার 19-এ আমাদের যে হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে, সেখানে প্রায় 40টার কাছাকাছি একটা ম্যাটার ছিল। তার মধ্যে আনটেন্টেড টিচারদের ম্যাটার ছিল, 10 নম্বর এক্সপিরিয়েন্স সংক্রান্ত ম্যাটারটা ছিল, গ্রুপ ডি গ্রুপ সির একটা ম্যাটার ছিল, পুরনো চাকরিতে ফিরে যাওয়ার ম্যাটার ছিল। এতগুলো ম্যাটার এখানে ছিল, কিন্তু এই এত ম্যাটার একসঙ্গে সুপ্রিম কোর্টে শোনা সম্ভব নয়। তাই সুপ্রিম কোর্ট মূলত যেটা করতে চেয়েছে যে হাইকোর্টে গিয়ে হাইকোর্ট থেকে যদি সমস্যার সমাধান না হয় পুনরায় আবার সুপ্রিম কোর্টে আসতে হবে, কিন্তু মূলত এখন হাইকোর্ট থেকে হয়ে আসতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে একটা জিনিস যেটা আপনারা জানতে চাইলেন, যে আজকে তো বলেছেন যে 2016-কে ফ্রেশ সিলেকশন করতে বলেছে 16 আনটেন্টেড টিচারদেরকে নিয়ে। এই বিষয়ে আমাদের অনেক আগেই একটা MA অর্থাৎ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম। সেখানে কিন্তু উনি বলেছিলেন, অর্থাৎ জাস্টিস সঞ্জয় কুমার, উনি বলেছিলেন যে আমি 16-কে 16 দিয়ে নিতে বলিনি, আমি একটা ফ্রেশ সিলেকশন সবাইকে নিয়ে করতে বলেছিলাম। কিন্তু আজকে আবার উনি অন্য একটা বক্তব্য পেশ করলেন, অর্থাৎ 16 আনটেন্টেড টিচারদের নিয়ে ফ্রেশ সিলেকশন বলেছেন, এবং আরও এটা বলেছেন আনটেন্টেড ক্যান্ডিডেটরা যেন কোনোভাবে অ্যাফেক্টেড না হয়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত না হয়, এটা উনি বলেছেন। কিন্তু এখনও পর্যন্ত অর্ডার কপি আসেনি। অর্ডার কপির কী গাইডলাইন্স থাকে, অর্ডার কপিতে উনি কী বলতে চাইছেন সেটা আমাদের দেখতে হবে প্রথমত। তারপরে আমরা আপনাদেরকে সব সার্বিক সিদ্ধান্ত জানাতে পারবো। এবং যদি এরকম থাকে, আমরা স্টেটের কাছে আবারও দাবি করব, যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি, যে দাবি আমাদের দীর্ঘদিনে লাঠি খেয়েছি, একটাই দাবি ছিল আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য ফ্রেশ সিলেকশন করতে। সেটা আমরা বারবার বলেছি, এবং আজকেও আমরা যদি এরকম কোনো গাইডলাইন্স আসে লিখিতভাবে, তাহলে আমরা বলবো যে 2016 আনটেন্টেড ক্যান্ডিডেটদের আলাদা করে মানে ভাবতে, তাদের সিট রিজার্ভ করতে, এই দাবি আমরা আবারও রাখবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত না অর্ডার কপিটা আসছে, আমরা আপনাদেরকে সঠিকভাবে একটা বক্তব্য দিতে পারছি না। যদি আসে তখন আমরা আরও বিস্তারিত বলতে পারবো, আমাদের সিদ্ধান্তও জানাতে পারবো।